বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশেই আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছি, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ওয়াসিমের বাবা ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। শুধু আমাদের নেতার নামে স্লোগান হতে পারে বা হাততালি হতে পারে, স্লোগান না দেওয়াটা যে অপূরণীয় ক্ষতি সেটা কোনোদিন পূরণ করা সম্ভব নয়। তবে আমরা যেন সবসময় তাদের পাশে থাকতে পারি। আমরা বিএনপি পরিবারের মতো সংগঠন সবসময় এই আলোচনা সভা থেকে, এই মহতী অনুষ্ঠান থেকে শুধু এইটুকু বলতে ইকবাল, শুধু এইটুকু বলতে চাই যে আমরা যারা নতুন প্রজন্ম, আমরা যারা 16-17 বছর রাজপথে যুদ্ধ করে টিকে থেকেছি, আমাদের আস্থা তারেক রহমানে, আমাদের বিশ্বাস তারেক রহমানে, আমাদের ভালোবাসা তারেক রহমানে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসলে আমরা বিএনপি পরিবারের এই প্রোগ্রামগুলোতে আসলে মানবিক এই কাজগুলো আমরা করতে গেলে বা তাদের সাথে কথা বললে অনুষ্ঠানগুলো আসলে অনেক সময় অনেক আগে আবেগপ্রবণ হয়ে যায়। কারণ আমরা তো বেঁচে আছি, ওনাদের পরিবারগুলো তো আজকে নিঃস্ব হয়ে গেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনেক অনেক ধন্যবাদ আজকে এত বড় অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশেই আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছি, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে যদি গত 17 বছর আমরা দেখি, সাধারণ মানুষ এই ধরনের নেতৃত্ব তো পায় নাই, বরং এখন সাধারণ মানুষের সামনে এই যে তুলনামূলক একটা রাষ্ট্রের নেতৃত্ব কিভাবে হওয়া উচিত, কিভাবে আসা উচিত, সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা উচিত, এটা তারেক রহমানের ওই দূরদর্শী বা তার মেধা এবং তার যোগ্যতার মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে যে একটা দেশের রাষ্ট্রনায়ক অথবা সাধারণ মানুষের নেতা অথবা একটা দলীয় রাজনৈতিক দলের নেতা এই ধরনের হওয়া উচিত। আমরা সার্বক্ষণিকভাবে আতিকুর রহমান ইমন এবং মিঠুন তাদের নেতৃত্বে এই যে সংগঠন, তাদেরকে ভালো কাজ করা, এই পরিবারের পাশে দাঁড়ানো, জুলাই যোদ্ধাদের জন্য পাশে থাকা, সারাদিন মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব, এই বাইরে তো একটা রাজনৈতিক দলের কিছু কাজ আছে। সেই কাজগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্যই তারেক রহমানের সেই চিন্তা শক্তি থেকেই আমরা বিএনপি পরিবার এই মানবিক কাজগুলো ধাপে ধাপে করে আজকে একটা পাহাড় পর্বত সমান অবস্থানে গিয়ে পৌঁছেছে। সেই জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারকে। তারা স্থাপন করে যাচ্ছে, এটা শুরু কিন্তু শেষ নয়। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা অনেকেই জেল কেটেছি, আমরা অনেকেই মামলা হামলার শিকার হয়েছি, আমাদের পাশ থেকে অনেক টাকা কর্মী শহীদ হয়েছে, ঘুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা বিএনপি পরিবার তারেক রহমানের নেতৃত্বে আমরা তাদেরকে বলবো না, বলতে পারি না। আমরা ভিতরে বলছি যে আগামী দিনে এই দেশে যে নির্বাচনটা হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে এবং তারেক রহমান আগামী দিন ওই সরকারের নেতৃত্ব দিবে বলেই এই আশ্বাস আপনাদের সামনে দিতে চাই যে ওই পরিবারগুলোকে তারেক রহমান তার নেতৃত্ব থাকা অবস্থায় আমরা বিএনপি পরিবার সুদূর প্রসারী কাজগুলোকে অব্যাহত রাখবে এবং এই সকল পরিবারের পাশে থাকবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। খুব বলিষ্ঠভাবে আমাদের থাকতে হবে, কোনোভাবেই আমাদের ভিড়ের মধ্যে, সাংগঠনিক কাজের মধ্যে, রাষ্ট্র
করতে গিয়ে আমাদের এই দল, তারেক রহমানের চিন্তা, তারেক রহমানের নেতৃত্ব, তারেক রহমানের সংগঠন, আমরা বিএনপি পরিবার